আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেক্ট মনে রাখার কৌশল এই পর্বের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে কারক মনে রাখার কৌশলগুলো দেখছিলাম। আজকের পর্বে থাকছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক মনে রাখার বেশ কিছু কৌশল রয়েছে, তা আমরা জানবো ইনশাল্লাহ। সম্প্রদান কারক: সত্য ত্যাগ করে দান, সাহায্য বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক বলি। সত্য ত্যাগ করে কোনো কিছু ফিরিয়ে না আনার শর্তে দান, সাহায্য বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক বলে। সম্প্রদান কারক মনে রাখার কৌশল হচ্ছে বা টেকনিক হচ্ছে সত্য ত্যাগ করা, সেটাকে দিয়ে দেওয়া, একেবারে যা চিরতরে দিয়ে দেওয়া হয়। যেমন দরিদ্রকে ভিক্ষা দাও, দরিদ্রকে ভিক্ষা দেওয়া, সেটাকে ভিক্ষা দিয়ে আর নেওয়া হয় না, ফিরিয়ে আনা হয় না। 2 নম্বর হচ্ছে শর্তহীন অর্চনা বা ভক্তি। ধর্মীয় উপাসনালয়ে যা দেওয়া হয়, অর্থাৎ যা দান করা হয়, এটা হচ্ছে সম্প্রদান কারক। একটা বিষয় খেয়াল করা যায়, এখানে সম্প্রদান, এখানে এই শব্দটার মধ্যেই এই কারক চেনার মূল উদ্দেশ্য রয়েছে, মানে সঠিক টেকনিক রয়েছে এখানেই। দান করা, দান করলে সাধারণত ফিরিয়ে আনা হয় না, এটি হচ্ছে সম্প্রদান কারক। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সতর্কতা হচ্ছে সত্য ত্যাগ না করে সাময়িক সময়ের জন্য প্রদান করলে, কিছুক্ষণের জন্য দিলে, সাময়িক সময়ের জন্য প্রদান করলে তা কি হবে না, সম্প্রদান কারক হবে না, বরং তা কর্মকারক হবে। যেমন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দেওয়ার পরে তা ফিরিয়ে আনা হয়, এই জন্য এই সাময়িক সময়ের জন্য প্রদান করা সেটা সম্প্রদান কারক হবে না, বরং কর্মকারক হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।